দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। 1981 সালের 30শে মে এক গভীর ষড়যন্ত্রে শহীদ হন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক রাষ্ট্রের রূপকার প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আকস্মিক প্রয়াণে দেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয়। সামরিক শাসন, অস্থিরতা আর অনিশ্চয়তার সেই ক্রান্তিকালে জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নেতৃত্ব গ্রহণের আহ্বান আসে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার প্রতি। দীর্ঘদিনের গৃহিণী জীবন ছেড়ে তিনি স্বামীর আদর্শ এবং দেশের প্রয়োজনে 1982 সালে সামরিক শাসনের মধ্যেই সরাসরি রাজনীতিতে প্রবেশ করেন। বেগম খালেদা জিয়ার এই আগমন ছিল গণতন্ত্র রক্ষার এক দৃঢ় অঙ্গীকার। সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি দলের হাল ধরেন এবং দ্রুতই আপোষহীন এক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন। স্বৈরাচার বিরোধী দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামে তিনি ছিলেন মূল চালিকা শক্তি। সামরিক শাসকের কোনো লোভনীয় প্রস্তাব বা হুমকি তাকে তার অবস্থান থেকে টলাতে পারেনি। দেশের স্বার্থ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে তিনি ছিলেন অনমনীয়। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, কারো প্রভুত্ব বাংলাদেশের মানুষ মেনে নেবে না, আমাদের নিজেদের ভাগ্য আমরা নিজেরাই নির্ধারণ করব। তার এই আপোষহীন মনোভাবের কারণে তিনি দেশনেত্রী উপাধি পান এবং তার নেতৃত্বেই 1990 সালের স্বৈরাচারের পতন ঘটে। 1991 সালের নির্বাচনে বিজয়ের মাধ্যমে তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তবে তার রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় আসে যখন বহু চড়াই উচ্চাই পেরিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে 2001 সালের নির্বাচনে বিএনপি জোটের বিশাল বিজয়ের মাধ্যমে তিনি দ্বিতীয় মেয়াদে পূর্ণ শক্তি নিয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই সময়কালে নারী শিক্ষা ও ক্ষমতায়ন, অর্থনৈতিক সংস্কার এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াই ছিল তার রাজনীতির মূল মন্ত্র। দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়াকে বারবার সামরিক ও বেসামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। এর মধ্যে সবচেয়ে কঠিন সময় আসে 2007 সালের 1/11-এর পট পরিবর্তনের পর। এই সময় তার দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে জেলে নেওয়া হয়। তারেক রহমানকে জেলে শারীরিক নির্যাতন করা হয়, যার ফলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বিদেশে চিকিৎসার জন্য নির্বাসিত হতে হয়। আরাফাত রহমান কোকোকেও মিথ্যা মামলার সাজা দেওয়া হয় এবং তিনি প্রবাসে থাকাকালীন সেখানে মৃত্যুবরণ করেন। এই সময়ে সম্পূর্ণ বেআইনিভাবে বেগম খালেদা জিয়া তার দীর্ঘদিনের বাসস্থান ঢাকা ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। এই সকল ব্যক্তিগত এবং পারিবারিক বিপর্যয় তাকে তার রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়কালে শুরু হয় তার সবচেয়ে কঠিন সংগ্রাম। প্রতিহিংসার রাজনীতিতে মিথ্যা ও বানোয়াট রাজনৈতিক মামলায় তাকে আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। জেলে যাওয়ার আগে এবং পরেও তিনি সকল রাজনৈতিক মত ও পথের মানুষকে ব্যক্তিগত প্রতিহিংসা পরিহার করে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অসুস্থতা এবং আইনি সীমাবদ্ধতা সত্ত্বেও কারাবরণকালীন সময়েও তিনি তার রাজনৈতিক আদর্শে অবিচল থাকেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য এবং আপোষহীন রাজনৈতিক জীবন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।